বেশিরভাগ শুনেছি পালিয়েছিল, মানে একসাথে। কিন্তু আমরাও পালিয়েছি, বলো, আমরা তো এমন মানে নয়। তোমরা ট্রেন্ড সেট করেছো। সত্যি পালিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, পালিয়েছিলাম। কি ঘটলো, চন্দ্রবিন্দুর একটা পার্সোনাল শো ছিল যেখানে সিলেক্টেড 15-20 জন গেস্ট ছিল, এবং সেটা শোটা হয়েছিল পদাতিকে। সেখানে এমনিতেই জায়গাটা ছোট, 20 জনের বেশি লোকও হবে না। শ্রীকান্তদা ছিল, অর্ণাদি ছিলেন, আমি প্রিয়াঙ্কা গেছি, আরও অনেকে ছিল। সেখানে একজন টাইমসের সাংবাদিক ছিলেন। এবার চন্দ্রবিন্দু রোম্যান্টিক গান গাইতে শুরু করেছে, আমিও বাচ্চা, ও বাচ্চা, আমরা রোম্যান্টিক হয়ে দুজনে হাত ফাত ধরেছি। সেটা দেখে উনি পরের দিন টাইমস অফ ইন্ডিয়া লিখে দিয়েছেন প্রিয়াঙ্কার বাবা একজনের কাছে পড়াতে গেছে, সেখানে গিয়ে উনি টাইমস অফ ইন্ডিয়াটা আবিষ্কার করেছেন। এবার উনি ফোন করে আমাকে ঝাড় দেওয়া শুরু করেছে। আর প্রিয়াঙ্কা তখন আমার বাড়িতেই এসেছে, আমরা একটা কোথাও প্রচারে বেরোচ্ছিলাম। তো প্রিয়াঙ্কা বললো, আর ফিরবো না, বাড়ি ফিরলে আজকে কপালে দুঃখ আছে। আমি বললাম ঠিক আছে, ফিরতে হবে না। এই শুরু হলো আমাদের স্ট্রাগল। সেটা ছিল পঞ্চমী সম্ভবত, কিংবা চতুর্থী। প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের ছবির গান বাজছে, কিন্তু আমাদের কোথাও থাকার জায়গা নেই। এবং বাঙালির একটা সংস্কার আছে, তারা পুজোর সময় ভাড়া দেয় না। আর তারপরে আনম্যারিড হলে তো আরো বেশি প্রবলেম। হ্যাঁ, কিন্তু সেটার থেকেও পুজোর সময় তারপর একজন বয়স্ক লোক অত্যন্ত কাইন্ডনেসের সাথে আমাদের সপ্তমী বা অষ্টমীর দিন জায়গা দিলেন। ততদিন অবধি বন্ধুদের মধ্যে ঘুরে ঘুরে থেকেছি। তারপর আমরা লিভ ইন করা শুরু করি। লিভিনের দিকে চলে গেলে তারপর বাড়ির লোকের রিয়াকশন কি ছিল তখন? ভালো না, একটা বাঙালি মধ্যবিত্ত পরিবার, তারা খুব বেশি আমাকে ডিস্টার্ব করেনি, কিন্তু তাদের এফেক্ট করেছিল, অবভিয়াসলি এফেক্ট। বিয়ের প্রেশার ছিল? বিয়ের প্রেশার বলতে বিয়ের প্রেশার সেভাবে কেউ দেয়নি, কিন্তু ওই আর কি কিছুটা ইরেসপন্সিবল আমরাও ছিলাম তখন। আমরা বাচ্চা তো তখন, প্রিয়াঙ্কার তখনও 18 হয়নি, তখনও দিন 15 না 20 বাকি ওর 18 হতে, না 2 মাস মতন বাকি 18 হতে, যখন আমরা পালাই। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ 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 বাচ্চা উই ওয়্যার। এটা দারুণ বললে। মানে আমি কিছুদিন বাচ্চা ছাড়ার কোনো শব্দ কিড দিয়ে এটার তুমি জাস্টিফাই করতে পারবে না। পারছি না। এক্স্যাক্ট।